তো গাইস এখানে দেখতে পাচ্ছি কতগুলো ওয়াচ, এগুলো সব আমার ছোটবেলা থেকে। তাসফিক বলো কেমন লাগতেছে? অ্যান্ড এইরকম ওয়াচ কিন্তু একটা রাকিব হোসেনের কাছেও আছে। এরকম ওয়াচ মানে রাকিব হোসেনটা গোল্ডেন কালার, আমারটা সিলভার কালার। তো ওয়াচটা অনেক জোস। ফ্রি হবে ফেক, এটা ফেক রোলেক্স ওয়াচ। এটা আমার মানে শখ ছিল যে একটা কিনবো, বাট আমার বড় মামাই ওয়াচটা আমাকে একদিন, এটা যদিও মেয়েদের ঘড়ি, সমস্যা নাই, এটা আমি তাসফিকের গার্লফ্রেন্ডকে মানে আমার মামিকে গিফট করবো। আমাদের এমটি ক্রেজি কিং বা এমটি ক্রেজি হিরোসের ফার্স্ট ব্লগে আমি পড়েছিলাম, তখন আমাদের ইউটিউব চ্যানেল আমি প্রথম যাত্রা শুরু করেছিলাম আমি অ্যান্ড তাসফিক। অ্যান্ড তখন হে গাইস, আসসালামু আলাইকুম, ইসলাম ওয়াজিদ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন গাইস? আশা করছি ভালো মতো যথেষ্ট পরিমাণে সবাই ভালো আছেন। তো গাইস, আপনি ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগটা দেখতেছেন, প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমাদের ব্লগটা যারা রেগুলার সাবস্ক্রাইবার দেখতেছেন, প্লিজ চ্যানেলটি একটা লাইক করে দিবেন, তারপর যে ব্লগটি দেবো সেই ব্লগটা আপনারা পেয়ে যাবেন। ব্লগ স্টার্ট। ইয়ো, আসসালামু আলাইকুম, আমি আছি তাসফিক আপনাদের সাথে এটিএস চ্যানেলে, মানে আবু মাজিদ এটিএস গ্রুপ থেকে আমি তাসফিক। তো গাইস দেখেন আপনার তাসফিক ভাই, এই যে কেমন আছো ব্রো? অনেক তো আপনারা অনেকে চান যে আমি যত আমার ওয়াচ ইউজ করি সবগুলো ওয়াচের আমি যেন একটা ভিডিও করি যে আমার কাছে কতগুলো ওয়াচ আছে। তো দ্যাটস আপনাদের ডিমান্ডে আমি আমার একটা ওয়াচ কালেকশন ব্লগ করবো। তো চলো আমাদের ব্লগটি স্টার্ট করা যাক। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ওয়াচ, মানে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত। তো সব রকমের দেখাবো, একটা স্টোরি শেয়ার করবো। তো চলেন আমাদের কি বলে এটাকে, গরিবের ওয়াচ রিভিউ। হ্যাঁ, গরিবের ওয়াচ রিভিউ। এখন আমরা গরিবের ওয়াচ রিভিউ ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, কারণ আমাদের কাছে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো তো গাইস এখানে দেখতে পাচ্ছি কতগুলো ওয়াচ, এগুলো সব আমার ছোটবেলা থেকে। তাসফিক বলো কেমন লাগতেছে ওয়াচগুলো? তো ভাই অনেক জোসই ওয়াচগুলো, তো সবগুলো আমি আপনাকে বলবো। তো আপনি একটা সিনেম্যাটিক ভিডিও দেখেন। তো পুরা জোস লাগতেছে, তারপরে আপনি একটা সিনেম্যাটিক ভিডিও দেখেন। What's up, brother? What's up, brother? তো ভাই আসো ভাই, ওয়াচ কালেকশন গুলো সবাইকে দেখাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ওয়াচ, তো আমি সবগুলো আপনাদেরকে বলবো। তো চলেন আমরা ফার্স্টে স্টার্ট করি ব্লগটা। তো গাইস এই ওয়াচটা আমি যখন প্লে নার্সারি থেকে, মানে অতটা ভালো মতো ইউজ আমি করতাম না, তো যত ইউজ করেছি ওয়াচের মানে বুঝতে পারছেন পুরা শেষ হয়ে গেছে। কস্টিপটা আমি ইউজ করেছি। তো এর মধ্যে আমার বাবাকে আমি বলি যে এটা তো গ্লাস পেটে যায়, যে বাবা আমি একটা ওয়াচ কিনবো। অ্যান্ড আমার বাবা তখন আমার বাবা আগে দুবাইতে থাকতো, তো তখন আমার বাবার মানে বাংলাদেশে এসেছিল। তো আসার পর একটু বিজি ছিল কোনো একটা কাজে, তো তারপর আমার বাবা আমাকে আর ওয়াচ কিনে দিতে পারেনি। তো এই কারণে আমার এই ওয়াচই চালাতে হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন, আমার ফ্রেন্ডরা দেখলে চিনবে এই ওয়াচটা। আমি তখন অনেক কষ্ট করে ঘড়িটাকে আমি ঠিক করি নিজে। এই যেখানে কস্টিপ লাগাই, তারপর এই যেখানে লাগাই আমি, তারপর এটা গ্লাস আমার ছোটো মামা দেন আমাকে, আমার ছোটো ভাই ওয়াচটা গিফট করে। মাছটা ফেটে গেছে, এটা কস্টিপ ডিস্ট্রিক্টের, আমি ঘড়িটা ঠিক করি। অ্যান্ড ঠিক করে আমি প্রায় ক্লাস 2 পর্যন্ত এই ওয়াচটা আমি ইউজ করি, মানে প্রায় 1 বছরই ঘড়িটা আমি ইউজ করি। কারণ আমার বাবা একটু বিজি ছিল তখন, মানে বাবা আবার দুবাইতে চলে যায়, তো ঘড়ি কিনা আমার হয় নাই আর। তো এবারে আমি এটাকে ইউজ করি। আর এটা হওয়ার পর দেন আমার বাবা, মানে এটা আমার আরও ছোটোবেলার, তো তখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে প্লেতে পড়ি তখনই ঘড়িটা আমার ছিল।
বাট এই ঘড়িটা মেয়েদের মতো, দ্যাটস ওয়াই আমি ঘড়িটা আর পরতাম না। বাট তখন মোটামুটি ভালোই লাগতো। বাট আমার ছোটো বোন তাসনিম ও দুষ্টামি করে একদিন আমার ওয়াচটা পালিয়ে দেয়, অ্যান্ড ফালানোর পর আমার ওয়াচটা দেখতে পাচ্ছেন গ্লাসটা ভেঙে গেছে। এটা যদিও মেয়েদের ঘড়ি, সমস্যা নাই, এটা আমি তাসফিকের গার্লফ্রেন্ডকে মানে আমার মামিকে গিফট করবো সমস্যা নাই, এটা আমি তাসফিকের গার্লফ্রেন্ডকে মানে আমার মামিকে গিফট করবো বিয়েতে ইনশাআল্লাহ। তো এর মধ্যে এই একটা ঘড়ি আসে, তখন আমি কিসে পড়তাম, তখন আমি কেজিতে পড়তাম। তো এই ঘড়িটা অনেক সুন্দর, এটা আমার ছোটো মামা আমেরিকা থেকে মানে একবার পাঠিয়েছিল ঘড়িটা। তো ঘড়িটা এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে এই ওয়াচগুলো। তো তখন আমার ঘড়িটা আমি পড়তাম না কেন, মানে আমার এটা মানে এটা কেমন কিন্তু মানে এটা এই যে খুলে যায়, তো দ্যাটস আমি ভয় পেতাম যদি ঘড়িটা খুলে পড়ে যায় কোথাও। দ্যাটস ওয়াই এই ওয়াচটা আমি আর পড়তাম না। আর এটা কি যেভাবে এই যে স্টুডেন্টকে মাইরও দেওয়া যায়, তো দ্যাটস ওয়াই আমি এটা পড়তাম না। তারপর আমার বার্থডেতে আমার মেজো মামা মানে এমনি ওয়াচটা দেয় আমাকে, মানে আমি একটা পছন্দ করেছিলাম এই ঘড়িটা। তো এরপর ঘড়িটা আমাকে দেয়, ঘড়িটা দেখতে পাচ্ছেন কী অবস্থা। এটাও মানে এটা এখন ব্যাটারি চলে গেছে এটা। এর মধ্যে এই ওয়াচটা শেষ, এই ওয়াচেরই। এরপর আমার ছোটো মামা যখন মানে বাংলাদেশে আসে, তো তখনই আমার ছোটো মামা এই ঘড়িটা আমাকে গিফট করে, মানে নিয়ে আসে আমেরিকা থেকে। এটাও আমেরিকান ওয়াচ, এটা ট্র্যাকার 2, আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবে এটা ট্র্যাকার 2 ওয়াচ। এটা স্মার্ট ওয়াচ, অ্যান্ড স্মার্ট ওয়াচের তখন আমার অনেক শখ ছিল যে আমি একটি স্মার্ট ওয়াচ থাকবে আমার। তো আমার ছোটো মামা তখন স্মার্ট ওয়াচ আনে, অ্যান্ড ওয়াচটা পেয়ে তো আমি অনেক খুশি হই। এটা ক্যামেরাও আছে, বাট আমি মানে চার্জ নেই ঘড়িটায়। তো এটা চার্জ দিয়ে আপনাদেরকে পরের দিন কোনো সময় ব্লগে দেখতে পারবেন। তো এই ওয়াচটা অনেক সুন্দর, এটা কল দেওয়া আছে, এখানে সিমও আমি ঢুকিয়েছি। তো এই ওয়াচটা আমার অনেক ফেভারিট ওয়াচ ছিল, এটা আমি অনেক ভালো মতো ইউজ করছি। তো করার পর দেন এটা আপনারা চিনতে পারছেন কি না আই ডোন্ট নো, এটা আমাদের এমটি ক্রেজি কিং বা এমটি ক্রেজি হিরোসের ফার্স্ট ব্লগে আমি পড়েছিলাম। তখন আমাদের ইউটিউব চ্যানেল আমি প্রথম যাত্রা শুরু করেছিলাম আমি অ্যান্ড তাসফিক। অ্যান্ড তখন আমি, আপনার মনে আছে ভিডিওটা আমি দিয়েছি মনে, আমি তো এটা মাইক ধরে আমি এই ওয়াচটা পরেই ভিডিও বানাচ্ছিলাম তখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসে এখন আমাদের ইউটিউব চ্যানেল টোটাল ভিউজ প্রায় 2 লাখের কাছাকাছি, 2 লাখ হয়ে গেছে, 2,14,000 ঠিক না? আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হলো গিয়ে প্রায় 400 হয়েছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালোবাসা এত পাবো কখনো কল্পনা করতে পারিনি। তো যাই হোক, এটা আমার অনেক স্মরণীয় একটা ওয়াচ থাকবে। এরপর আমি এই ওয়াচটা কিনি। তো এই ওয়াচটাও মোটামুটি আমি চালাতে ভালো মতো পারি নাই, কারণ এই ওয়াচটা আমি রাস্তা থেকে আমার পছন্দ হয়েছে ওয়াচটা, যে এটা আমার একটা কালেকশনে রাখার শখ ছিল। তো আমি যে ঘড়িটা আমি রাস্তায় পাই অ্যান্ড পেয়ে আমার অনেক শখ মানে পছন্দ হয় ঘড়িটা। তো ঘড়িটা কত টাকা নিয়েছিল ভাই? 500? হ্যাঁ হ্যাঁ, আমি তখন বুঝি নাই। তো 500 টাকা নিয়েছি এই ঘড়িটা। তো মারাত্মক ঠকি আমি। তো ওয়াচটা অনেক খারাপ, মানে এই ওয়াচটা আবার আমার বাবা কিনে দিচ্ছে আমাকে। তো এই ওয়াচটা অনেক খারাপ ছিল, মানে আমার পছন্দ হয়, দ্যাটস ওয়াই ঘড়িটা আমি কিনি। অ্যান্ড এটা এমনি টাচ ওয়াচ ছিল। তখন আমার এই ওয়াচটা আমার ছিল, এই ওয়াচটা আমার অনেক ফেভারিট ওয়াচ ছিল। প্লাস আমার আরেকটা এই যে এরকম টাইপের অ্যাপেল স্মার্ট ওয়াচের শখ ছিল। তো তখনই তো আমি এরকম কপি ওয়াচ কিনতাম। তো এরপর দেন আমার এই ওয়াচটা পছন্দ হয়, কারণ তখন আমি চাচ্ছিলাম যে আমার লাইফে যদি আমি কোনো নেক্সট কোনো স্মার্ট ওয়াচ কিনি, সেটা অ্যাপেল স্মার্ট ওয়াচই কিনবো, অ্যান্ড সেটা আমার নিজেরটাকে আমি কিনবো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার নিজেরটাকে, আমার নিজের স্মার্ট ওয়াচ কালেকশন পূরণ করতে পেরেছি। তো এই যে দেখতেছেন, এটা আমার এই ওয়াচ, এটা আমার নিজেরটাকে কিনে, এটা কত ছিল? আচ্ছা, প্রাইস বলার দরকার নেই, এটা মোটামুটি নিয়েছিল বেশ ভালোই। তো এই ওয়াচটা এমএ করলে, এই ওয়াচটা আমি ঠিক করবো ইনশাল্লাহ, ঠিক করে আপনাদের ব্লগে আবার দেখাবো। তো এই ওয়াচটা রেনবো কালার দেখাতো, অনেক সুন্দর ছিল ওয়াচটা, টাইম দেখাতো। তো এই ওয়াচটা অনেক স্মরণীয় একটা ওয়াচ, এটা আমি ব্লগে পড়েছি অনেকবার। তো এটা হলো আরেকটা ঘড়ি, মানে এটা এলাম ক্লক, অ্যান্ড এটা ছোটো মামা আমেরিকা থেকে এনেছিল। তো এটা জাস্ট আমি রেখেছি এখানে, এটাও ইউজ করি আমি মাঝে মধ্যে। আর এটা হলো আমার আরেকটা ঘড়ি। আমার একটা শখ ছিল যে আমার একটা কি বলে রোলেক্সের ঘড়ি হবে, ফেক, এটা ফেক রোলেক্স ওয়াচ। এটা আমার মানে শখ ছিল যে একটা কিনবো, বাট আমার বড় মামাই ওয়াচটা আমাকে একদিন দেয়, গিফট করে। তো এই ওয়াচটা অনেক জোস, এটা আমি স্কুলে গেলে তখন এই ওয়াচটা আমি পরে যাই। এরপর আমার আরেকটা ওয়াচ, এই ওয়াচটা তো ভাই এটা মানে দেখতে পুরো মাথা নষ্ট, এটা অনেক জোস। অ্যান্ড এটা এই যে আপনাকে পরে দেখ, এটা পাঞ্জাবির সাথে আমি পরের জন্য কিনেছিলাম।
অনেক জোস ব্রো, ঠিক না? তো এই ওয়াচটা অনেক জোস, এটা আমি আগে স্কুলে পড়ে যেতাম, স্কুলে পড়তে যে অনেক স্ক্র্যাচ লেগেছে দেখতে পারতেছেন। যাক, কোনো অসুবিধা নেই, ওয়াচটা এখন অনেক জোস লাগে। এই ওয়াচটা এখন আমি অনেক জায়গায় পড়ে যাই, অ্যান্ড ওয়াচটা আমার অনেক ফেভারিট একটা ওয়াচ, এটা আপনার কাছে থেকে কিনে গেছিলাম, ঠিক না? আমার ওয়াচ তো আইটেমটা শেষ হলো এখন। আর আমরা এই ওয়াচটা কোথা থেকে কিনছি এটার নাম নাই বললাম। তো ওয়াচটা অনেক জোস, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াচটা আমার অনেক অনেক পছন্দ ছিল, তখন থেকে আমি প্ল্যান করি আমি একটা ওয়াচ কালেকশন ব্লগ করব। তো ওয়াচ কালেকশন করব, তো এই ওয়াচটাকে রাখলাম। এটা হলো আমার সবচেয়ে পছন্দের একটা ওয়াচ। আচ্ছা, এটা আমি যে অনেকগুলো এটার মোড আছে স্কিন, এই যে আমি এটা আমার ফেভারিট, এটা আমি একটু ওয়াচ করে নিই। এটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বেশি অ্যাপেল স্মার্ট ওয়াচ, অ্যান্ড এটা অনেক বেশি জোস, এটা মানে ফুল গ্রাফিক্স দেখতে পাচ্ছেন। ওয়াচটা অনেক জোস, অ্যান্ড এই ওয়াচটা আমি অনেক আমার ফেভারিট, এটা আমার নিজের টাকা দিয়ে কিনেছি। অ্যান্ড এটার প্রাইস কত নিতে পারে এটা নাই বললাম, বাট আপনাকে তো ধারণা দিই। এই ওয়াচটা যখন আমি কিনি, এই ওয়াচটা আমি একটা অনলাইন শপিং থেকে কিনি, অ্যান্ড এই ওয়াচটার সাথে আমাকে অনেকগুলোই বেল্ট দিয়েছিল, যেমন এরকম টাইপের অনেকগুলো বেল্ট দেয়, অ্যান্ড আমাকে প্রোটেক্টর কভার দেয়। তো আমি একটা ফুল প্যাকেজ অর্ডার করি, তো দ্যাটস আমি অনেক কিছু পেয়েছি ওয়াচের সাথে। তো আপনার ধারণা বললাম, অ্যান্ড আপনার এগুলো আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, বা যত অনলাইন শপিং আছে যে প্রাইস কেমন এগুলার। আমি এরকম টাইপের নিয়েছি। তো ওয়াচটা অনেক সুন্দর, অ্যান্ড ওয়াচটা ভালোই আমাকে কী বলে মানে সার্ভিস দিচ্ছে। তো ওয়াচটা আমার অনেক ফেভারিট, অ্যান্ড ওয়াচটা আমি অনেক পছন্দ করি। অ্যান্ড এইরকম ওয়াচ কিন্তু একটা রাকিব হোসেনের কাছেও আছে, এরকম ওয়াচ, মানে রাকিব হোসেনটা গোল্ডেন কালার, আমারটা সিলভার কালার। তো ওয়াচটা অনেক জোস। অ্যান্ড এটা হলো আমার আরেকটা ওয়াচ। এই ওয়াচের আগে আমি এই ওয়াচটা কিনি। তো এই ওয়াচটা দেখতে কিছুটা এমন টাইপের, গ্রাফিক্স অতটা ভালো না হলেও মোটামুটি বেশ ভালোই। তো এটা ওই যে এরকম হয়। তো বেশ এখন অনেকগুলো মোড আছে এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলা। তো এই ওয়াচটা আমার অনেক শখের, অ্যান্ড আমি এটা ছিল আমার সেকেন্ড স্মার্ট ওয়াচ, অ্যান্ড এটা ছিল আমার থার্ড স্মার্ট ওয়াচ। মানে এটার চেয়ে কমই পড়ছে, এই ওয়াচের চেয়ে এই ওয়াচের দাম একটু কমই পড়েছে আমার। তো এই স্মার্ট ওয়াচটা অনেক বেশি জোস, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক বেশি, এটা হোয়াইট কালার, অ্যান্ড এটা আমার অনেক শখের ছিল ভাই, এটা মারাত্মক শখের ওয়াচ। অ্যান্ড এরপর গাইজ আমার ওয়াচটা অনেক বেশি পছন্দের ওয়াচ ছিল আমার ছোটো মামা দেন আমাকে, আমার ছোটো ভাই ওয়াচটা গিফট করে। মানে আমার এই ওয়াচটা অনেক বেশি পছন্দের ছিল, আমি অর্ডারও দিয়েছি, দেওয়ার পর দাম এত চাচ্ছিল, মানে আমি জাস্ট বলেছি একটু কমায় ধরেন আপনারা, কিন্তু প্রাইস তারা কমায় ধরবে, মানে এটা কপিটা আমাকে বলতেছিল, মানে এর চেয়েও কপিটা, মানে সেটা ঘুরবে না। এটা যেমন এই যে ঘুরে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ঘুরে, এটা ঘুরে না, এই দেখেন ঘুরতেছে, বাট ওইটাই বলছে ঘুরবে না। দ্যাটস ওয়াই আমি আর ঘড়িটা কিনি নাই। তো আমার ঘড়িটা অনেক শখে ছিল। তো আমার ছোটো মামা একদিন হঠাৎ করে রাত্রে করে আমাকে নিয়ে যায় যে আজকে তোমার একটা ঘড়ি কিনে দিব। তো আমি ছোটো মা জানে আমার ওয়াচ লাভার, তো এরপর যে আমাকে এই ওয়াচটা কিনে দেয়। ওয়াচটা অনেক আমার ফেভারিট, অ্যান্ড ওয়াচটা দেখে ভাই আমি পুরো অবাক হয়ে যাই। অ্যান্ড ওয়াচটা আমার অনেক 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 ফেভারিট একটা ওয়াচ এটা আমার, এই ওয়াচটা। তো আমি তো অনেক বক করলাম, অনেক আপনার আইডিয়া বলে। তাসফিককে জিজ্ঞেস করি, তাসফিকের কোন ওয়াচটা বেশি ভালো লাগছে? তাসফিক বলো, তোমার কোন ওয়াচটা বেশি ভালো লাগছে? হ্যাঁ, এটা সবচেয়ে বেশি। সেকেন্ড কোনটা? থার্ড? এগুলো আমার স্মার্ট ওয়াচ কালেকশন। আপনারা বলতেছিলেন ভাই আপনার স্মার্ট ওয়াচ কালেকশন দেখতে চাই, তো দেখিয়ে দিলাম। তো কার কাছে কেমন লাগছে সবাই বলবেন। আপনার তাসফিক ভাইয়ের কিন্তু অনেক ওয়াচ কালেকশন আছে, বাট আপনার তাসফিক ভাই কি করে, তার ওয়াচ যে আছে, আমি একদিন ওদের বাসায় গেছিলাম, তো যাওয়ার পর বলতেছি ভাই আমরা তোমার মানে কি বলে ক্রিকেট খেলি। তো ক্রিকেট খেলতে যে ও ব্যাট আনছে বিশাল বড়, বাট ওর বলটা কোনো কারণে হারাই গেছে। হারিয়ে যাওয়ার কারণে ও কি করছে, ওর যে ঘড়ি আছে, ওর ঘড়ির এই যে গোল এরকমই থাকে না, ওইটা দিয়ে বলে কি ভাই চলো আমরা ক্রিকেট খেলি। গোল এরকমই থাকে না, ওইটা দিয়ে বলে কি ভাই চলো আমরা ক্রিকেট খেলি। এটা প্রায় 3-4 বছর আগের কথা। তো আমরা কি করছি, ওর ব্যাটারি দিয়ে, মানে আমরা
কি বলে ওইরকম গোল যে ব্যাটারি থাকে, ব্যাটারিকে বানাইছো এই কি বলে বোম, ওটা মার এইভাবে ওর ঘড়ির সাথে সাথে শেষ ওর। মানে আপনারা এর থেকে বুঝতে পারেন সে কতটা শৌখিন, এর থেকে বুঝতে পারেন সে কতটা শৌখিন মনের মানুষ যে এইভাবে সে খেলে। তার ওয়াচের কোনো মানে তার ওয়াচ ভেঙে চুড়ে সে ওয়াচকে বল বানায়, ওয়াচকে বল মামায়। তো ভাই বলো তুই তখন ছোট কালে এরকম টাইম করতাম? খেলার জন্য সবকিছু করতে হয় ওইটাই। তো আর আপনার তাসিফ ভাইয়ের কিন্তু অনেক ওয়াচ আছে, তো আপনার আগের ব্লগে দেখেছেন, তো এই ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার তাসিফ ভাইয়ের যে ওয়াচগুলো ছিল এখনো আছে, ওয়াচগুলো ভেঙে গেছে একটু। তো আগে তাসিফ ভাইয়ের ওয়াচটা আই হোপ আপনারা দেখে ফেলছেন এতক্ষণে। আর আপনারা বলে কি যে ভাই ওয়াচ তো চলে না, আমি বলি কেন চলে না মানে, তো এটা কি সেটা ওয়াচে একটু সমস্যা আছে, এটা জোরে একটু প্রেস করতে হয়, তার এটা ব্যাটারি নাই এটা ঘুরে, তো এটা ব্যাটারি একটু প্রবলেম দিচ্ছে, তো সমস্যা নেই, নো প্রবলেম, আবার ব্যাটারি লাগিয়ে ফেলবো। একটা ওয়াচ স্টোরি শোনাই। একদিন আমরা মনে আছে আমরা একটা ব্লগ করেছিলাম, তো সেটা হলো গিয়ে যে সাইকেল রাইডিং। তো আমার যে ব্লু ডেভিল আছে, আমার ব্লু ডেভিলটা আমি আনতে পারিনি আমার নানু বাসায়, মানে তখন কত ছিল, এটা 2024 ছিল, হ্যাঁ 2024, এটা 2025, তখন আমরা ফার্স্ট ইউটিউবিংয়ে আসি। অ্যান্ড 2025 জানুয়ারি মাস, হ্যাঁ জানুয়ারি মাস ছিল তখন। তো যাই হোক, তখন আমরা সাইকেল রাইডের জন্য বের হই, তখন আমরা ভাড়া সাইকেল নিই, কারণ সাইক্লিং ব্লগ আমাদের করতে হবে। তো বেশ ভালোভাবে সাইকেলিং ব্লগ করতেছিলাম, বাট আপনাদের ফাহাদ তখন, মানে ফাহাদকে যা চিনেন না, ফাহাদ আমাদের টিপ নাম্বার প্লাস ফ্রেন্ড, তো ও কী করছে, ও কি বলে মেয়েদের কালারে একটা ওয়াচ পরে আসছে, অ্যান্ড ওয়াচটা পরে ওকে বলতেছে ভাই দেখো ওয়াচটা কেমন হয়েছে। আপনার তাসবির কি করছে ভাই, কোনো কথার মধ্যে কিছু না, ও চেতে ওর ওয়াচটা করে যেটা করে ঘড়ি কিনলি ঘড়ি, ওই সামনে একটা প্রোটেক্টর লাগানো ছিল ওর ওয়াচে, ওই প্রোটেক্টর টান দিয়ে ফালাই দিছে। ওই যে ওয়াচ কিনলি তুই, এটা কি? এরপর ওর ওয়াচটারে তাকে কি ওয়াচটা প্রাইস অনুযায়ী অনেক বেশি নিয়ে নিছে ওয়াচটা ওর থেকে। তো এই কারণে আমিও বলছি যে ভাই তুমি একটু কম টাকায় তুমি কি ফালতু ওয়াচ কিনা, এর থেকে আমাদের কাছে যে বলতা আমরা তোমাকে অনেক ভালো একটা ওয়াচ দেখাইতাম। তো কি করছে এই কাহিনী করছে, তো বলো ভাই তুমি কাজটা কেন করছো? ও আমার না দিয়েছি ঘড়ি সম্পর্কে ওই কাজটা ঠিক করেনি, মেয়েদের ঘড়ির মতন ঘড়ি কিনে দিচ্ছে। এটাই ভাই, তো থাক ভাই, আমি কিন্তু ওকে বদনাম বলতেছি না, মানে আমাদের যা ঘটছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন, বেশি না, আমাদের অ্যাকাউন্টে কত 5 লাখ দিবেন, 5 লাখ টাকা দিয়ে আমরা বলে দিব যে আমাদেরকে কোন ওয়াচ আপনি দেখতে পারেন, তো ইনশাআল্লাহ আপনি ভালো একটা ওয়াচ পেয়ে যাবেন। ওয়াচ কালেকশন ব্লগটি এই পর্যন্তই ছিল। আজকের ব্লগটা আমরা লং করছি না, আশা করি আজকের ব্লগটি সবার কাছে ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন, আর নেক্সটে কমেন্ট করবেন আমরা আপনার জন্য কী কী ব্লগ আনতে পারি। অ্যান্ড গেস আপনারা জানেন এখন আমাদের এক্সাম চলছে, তো দ্যাটস আমরা এখন রেগুলার ব্লগ করতে পারছি না, তো ইনশাল্লাহ ডিসেম্বরে আপনার জন্য সুপার হিট ব্লগ আনবো ইনশাল্লাহ। তো ওই ব্লগটা দেখে আপনার পুরো অবাক হয়ে যাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা টিম মেম্বার তাসফিক ফাহাদ অ্যান্ড আমি রেগুলার ব্লগ করবো, অ্যান্ড সাইক্লিং ব্লগ তো হবেই হবে ইনশাল্লাহ। তো তোমার জব রয়েছে যে আমরা ব্লগগুলো সুপার হিট করতে পারি। বলো ভাই তুমি কি বলবা, যে আমরা তো পরীক্ষার পর আবার দেখা করবো ইনশাল্লাহ তাআলা, এই কয়দিন তুমি বলো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু। মানে পরীক্ষার সময় এনজয় করবে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হ্যাঁ পরীক্ষার পরে, আচ্ছা তো বলছো পরীক্ষার পরে এনজয় করতে। যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমাদের ঘড়িটা গিভঅ্যাওয়ে করব। না ভাই কি হইলো ইনশাআল্লাহ 100 কইলে আমি কোনো কিছু গিভঅ্যাওয়ে করব না ছি না, এটা না, আমি ইনশাআল্লাহ আচ্ছা বললাম না ভিডিওতে 100 কে হইলে আমি গিভঅ্যাওয়ে করব কোনো একটা কিছু নিউ ব্র্যান্ড নিউ। না ভাই আমি আবার কোনো ওয়াচ কাউকে গিভঅ্যাওয়ে করব না, আমি চাই না অডিয়েন্স খারাপ কিছু গ্রহণ করুক। তো ওটাই গাইস, আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমরা লং করছি না, তো বলো ভাই একটু কিছু বলো, সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার। ওকে, তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমরা লং করছি না, আর অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন, আর নিউ ব্লগের জন্য সব অপেক্ষা করবেন।
তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।